এইসব তুমি কি কইতেছ? অঙ্গরে নিয়ে তুমি কই যাইবা? যেই বেরাম বানাই নিছো ডাক্তার তো কইছে এটা সোয়াইছে রোগ। 2 দিন পরে আমারও আবার ধরবো। আর তোকে কি মরার ভয় নাই? এই চল চল নানা বাড়ি চলে যাবো। তুমি যাও, আমরা জানি না এটা ছোঁয়াছুঁয়ি রোগ হোগা। দাও, তোমার পোলাপানগুলোর সাথে এরকম করতেছ কেন? আর আল্লাহ যদি মরণ রেখে রাখে তাহলে তো মরমই। আর আল্লাহ যদি বাঁচাইবার চায় তাহলে দুনিয়ার কোনো রোগে আমার মারতে পারবো না। শুনো, অত শত বুঝাই আমারই কাজ নাই বুঝছো? আমি অন জামগা। আচ্ছা তোকে কি মরার কোনো ভয় নাই? না, তোমার মরার ভয় আছে কিন্তু আমগো না। তোমার আছে তুমি যাও। আচ্ছা এমনিকা তুই না, আমিও যাবো না বাবা দিয়া। তাই তোর আমার লগে যাবি না? না যাবি না তো? না থাকতে নেই মরার বেটার কাছে। যাও। আরে শুনো, তোমরা শুনে যাও। চলে গেলে আমার এই বিপদের সময় আম করে একলা ফালাইয়া এইভাবে তুমি চলে গেলা। মানে তুমি এটা কি করলি? তোরা তো তোর মায়ের সাথে যাইতে পারতি, আমার সাথে কেন রইলি? আমি আমি অন্ত করে কোন জায়গা থেকে খাবার এনে দিব? কেমনে তো করে পারবো কো? আমরা দরকার পড়লে থামু না, পয়সা লাগবে। তারপরে তোমার থেকে আমরা যাবো না আব্বা। না না, তোকে তোকে যাওয়া উচিত। তোরা এক কাম কর, তোর মায়ের বেশি দূর যায় না, তোরা তোরা তোর মায়ের লোকে চলে যা। না আমরা যাবো না। এখানে গেলে ভালো ভালো মাছ মাংস খাইতে পারবি, যা। না বাবা, আমরা মাছ মাংস খাবো না, আমরা নুন ভাত খাবো। আমি তো তোকে নুন ভাত খাওয়াইতে পারবো না রে মা। তোমার খাওয়া লাগবে না, আমরা দুজনে ভিক্ষা করবো। কি করি? তোরা ভিক্ষা করবি? হ্যাঁ। না না, আমি পয়সা থাকতে তোকে ভিক্ষা করতে দিব না মা। না বাবা তুমি শো, আমরা ভিক্ষা করে তোমাদের খাবার আনবো, আবার ওষুধ আনবো। তুমি শো তো, না, শোন, আমার কথা শোন তোরা। তোরা তো চাস না মারে মা, হুই না যাওয়ার কথা। তোরা তোরা আমার তো চাস না, তোরা তোরা ভিক্ষা করতে চাস না। আল্লাহ খিদা। আপু, আয় আপু। আপু, এই দেখো, আজকে আমরা ভিক্ষা করে অনেক টাকা পাইছি। সেই টাকা দিয়ে তোমার লেগে খাবার আর ওষুধ নিয়ে আইছি। এই নাও। কি করলি তোরা? এটা নাও। তোরা তোরা আমার লেগে ভিক্ষা করে মুড়ি নিয়ে আইস। কাইন্দো না তুমি, তোমার কান্না দেখলে আমাদের খারাপ লাগে। আমার লেগে ওষুধ নিয়ে আইস। আমি কেমন বাপ? আমার লেগে আমার এই ছোট্ট মায়া দুইটা এই বয়সে ভিক্ষা করতে হইতেছে। নাও, এখন খাও। কথা বলা তুমি এখন খাও। তোরা খা, আমি আমিও খাইতেছি। খাওয়া খাও। খাওয়া, তোরা খা খা।
ছাত্র সাইড দে। আমগো ঘরে টাকা দেওয়া যাও। আমার বাপে অনেক অসুস্থ, আমার বাপে নাকি ওষুধ কিনে দেন না। হ্যাঁ ডিস্টার্ব করুন স্যার সাইড দে। না, কাকু দেন না। টাকা অন্যদিকে দেখ, আমার টাকা নাই। দেন না, দেখেন আপনার পকেটে আছে। হ্যাঁ টাকা। নাই করে না, আমার যাইতে হইব। যাইতেছি একটা কাজে। দেন না। নাসুর বন্ধ থাকতো না তারা। এখন স্যার এখন সারি দে। সত্য যত সব কাজ একটা যাইতেছি শুভ কাজে এর মধ্যে ডিস্টার্ব করে দিল। এটা কি? প্যান্ট শার্ট পরা ফকির। কই টাকা দিছে? এমন সময় গাড়িটা নষ্ট হলো যা বলার মতো না। তোমাকে বললাম যে আমি বারবার এই গাড়ি নিয়ে আসবো না, অন্য একটা নিয়ে আসি। না এটা নিয়ে যাও। আমি তো তোমার আরে আরে, এই অসুস্থ। কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা ওটো ওটো দিচ্ছি ওটো ওটো। পায়ে ধরতেছো কেন? হ্যাঁ এই মামনি, কি নাম তোমার? মনিকা। মনিকা। এই দেখো আমাদের মেয়ে লামিয়া, ওর মতো দেখতে না? ও আমাদের মেলামিয়া। এই যে দেখো সে দাগ আর এই যে দেখো সে তিল। দুটেই আছে। আরে, আমিও তো তাই বলছি, ও আমাদের মেয়ে লামিয়া। না, আমার নাম মনিকা। আচ্ছা না, তোমরা থাকো কোথায়? আমরা এইদিকে থাকি। এইদিকে? তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাবা আছে শুধু। তোমাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবা? আচ্ছা। হ্যাঁ চলো একটু আচ্ছা, আচ্ছা। আসো। আল্লাহ তুমি আমার এটা কোন অসুখ দিলা আল্লাহ, আমি আর বাচ্চা থাকবার চাই না আল্লাহ, আমারে তুমি নিয়ে আসো। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এটা তোমাদের বাড়ি না? ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনারা কারা? আমরা আসছি আপনার সাথে একটু কথা বলতে। এই মেয়েটা কি আপনার? হ আমারই মাইয়া। কেন ওরা কি কোনো অপরাধ করছে? না ভাইজান, ওরা কোনো অপরাধ করেনি। ভাইজান যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। জি বলেন। আপনার এই ছোট মেয়েটা, এই মেয়েটার মতো আমার একটা মেয়ে, হুবহুব সেম চেহারা। এই মেয়েটা কি সত্যি আপনার? ভাইজান এই কথা কেন জিজ্ঞেস করতেছেন আমারে? ভাইজান আমার মেয়ে, ওর বয়স যখন 3 বছর, আমার স্ত্রীর সাথেও ঘুরতে গেছিল সিরাজগঞ্জে ওর বোনের বাড়িতে। নৌকা দিয়ে ঘোরাঘুরি করার সময় পোল থেকে মেয়েটা পানিতে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু মেয়েটাকে পাইনি। অনেক ডুবুরি দিয়ে চেষ্টা করছি। ভাইজান হঠাৎ করে মেয়েটাকে দেখার পরে আমাদের মেয়েটার কথা মনে হয়েছে। আমাদের মেয়েটার গালে একটা কাটার দাগ ছিল, কপালে একটা তিল ছিল, আরও সেম টু সেম। এই জন্য জিজ্ঞেস করতেছি। ভাইজান ও ভাইজান, যদি যদি মনে কিছু না করেন প্লিজ একটু বলেন না, এই মেয়েটা কি সত্যি আপনার? এই মেয়েটাকে দেখার পর থেকেই আমাদের বুকের মধ্যে কেমন যেন হচ্ছে, মনে হইতেছে ও আমাদেরই মেয়ে। ও ভাইজান প্লিজ প্লিজ একটু বলেন না। ও ভাইজান আজ থেকে 4 বছর আগে আমি আমি গাঙ্গে গেছিলাম গোসল করতে। হঠাৎ করে আমার সাথে কি জানে বাইজা উঠলো। আমি উঠে দেখি এই বাচ্চা মাইয়াটা আমি আমার সাথে করে নিয়ে আইলাম। তারপরে আমি আমার মাইয়ার মতোই ওরে আদর যত্নে বড় করছি। আমি তোমারে বলছিলাম না ও আমাদেরই মেয়ে, ও আমাদেরই মেয়ে। আমি জানি তো ও আমারই মেয়ে। না, আমি তোমাদের মেয়ে না, আমি আমার। মামুনি 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 তুমি আমার মেয়ে। মামুনি তুমি ওনাদের মেয়ে, এই যে তোমার আব্বা। না, তুমি আমার আব্বু। আচ্ছা ভাইজান আপনার কি এমন অসুখ, মানে কি এমন রোগ আপনার? আপনার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ভাইজান আমরা তো মনে করে ডাক্তারে কইছে কি জানি একটা কঠিন রোগ হয়েছে আমার, আমি জানি না কি হয়েছে, তবে চিকিৎসা করার মতো ক্ষমতা আল্লাহ তো আমার দেয় নাই। এখন আছে, এখন আপনার চিকিৎসা করার ক্ষমতা আছে। এই যে আমি আপনার ভাই, এই ভাই যেহেতু আপনার কাছে ফিরে আসছে, এই ভাই আপনার চিকিৎসা করবে। দরকার পড়ে ব্যাংকক, মালয়েশিয়া, মাদ্রাজ, যেখানে যেখানে আপনাকে নিয়ে যাওয়া দরকার আমি সেখানে নিয়ে যাব। আপনার এই গরিব সংসারে এত কষ্ট করে
আমার এই মেয়েটাকে আপনি মানুষ করছেন, আমার এই মেয়েটাকে দেখাশোনা করছেন, আর এই মেয়ের বাপ হয়ে আমি আপনাকে এভাবে রেখে যাব? অসম্ভব, অসম্ভব। মামুনি, মামুনি, একটা বার শুধু তুমি আমাদেরকে আব্বা মা বলে ডাকো, একটা বার। আমি তোর মা। ভাইজান, আপনার কোনো চিন্তা করতে হবে না। এই যে আমি, আপনার ভাই যেহেতু চলে আসছে, আমি কথা দিলাম আমি আপনাকে চিকিৎসা করব। আমার একটা কালো রঙের গাড়ি আছে, এই গাড়িটা আমি আপনাকে প্রয়োজনে গিফট করব। আপনি না করবেন না, প্লিজ না করবেন। বুঝতেছি এই তুই কি আমার পেটের হইছিস? তুই আমার সতীনের মাইয়া, তুই যা বছর তুই এত করে তারপর তুই বাইরেস না, তোর এখন কি করুন জানোস? তোর ঘরে তুলে দিবি। আমি সাইড দাও মা। আই সামি কসম কাটছি তোর আজকে আমি ঘরে তোরে দিমু না। তোর ছাড়ুম। কি আপনি উঠেন। তুমি তুমি এখানে? তুমি এখনো বাইতে আছো? মা কেমন আছিস তুই? তুমি কি ভাবছিলা মরে গেছি? না, আল্লাহ আমার মারে নাই, আল্লাহ আমার হাত ঠিকই দিয়ে রাখছে। শুনো, আমি আর আমার মায়ের বাড়ি থাকুম না, আমি ওখানে তোমার কাছে চলে যাব। না বাবা, এই কারণে গেলে আমার বাসা কেউ না। মা আমার অনেক অত্যাচার করে, আমার তোমার লগে নিয়ে চলো। বাবা চলো তো, ওরে নিবা না। তুমি যেই কাম করছো সেই কামের পরে তোমার আর গ্রহণ করা যায় না। থাকো, এটাই তোমার পাবে আসল শাস্তি।